Assalamualaikum guys, welcome to another video and this is Mehdi Hassan. First of all, I for millions thanks to Almighty Allah. Allah who is a carer, mercy and the bounty. And I hope you're fine and I am so fine also. And so today I will discuss about this topic and this is the video, the super interesting video here. And so this I will discuss about this topic, the Quran, the unsteadfast and psycho theory of this knowledge. And জ্ঞান বিজ্ঞান অনুপমন শ্রেণী কোর্সের আল কোরআন থেকে ডেফিনেশন আই উড লাইক টু শেয়ার উইথ ইউ। সো কেউ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ হলো। সো লেটস স্টার্ট দ্য ওয়াচ ইজ দ্য ফর ভিডিও। অ্যান্ড কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন বই, এই বই কোনো সন্দেহই নেই, এটা মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন হেদায়েতের কিতাব হিসেবে। সো আমরা শুরু করার আগে যে মহান রব্বুল আলামিনের কাছে হাজার কোটি প্রার্থনা করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন অ্যান্ড কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সামথিং স্পিক ইন ফ্রন্ট অফ ইউ। অ্যান্ড সো এটি এমন একটা কিতাব, এই বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই থেকে বিজ্ঞানীরা কে যে রিসার্চ করছেন, সে বিজ্ঞান দর্শনের যুক্তিবিদ যদি আমরা ওর দিকে আলোচনা করি, তাহলে আমরা যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এবং ইসলামের যে অন্যতম কোর্স, এর জগতে এই বইয়ের সাথে কোনো বইয়ের তুলনা হয় না। এটা একটা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ইন্টারন্যাশনাল এবং সামাজিক জ্ঞান বিজ্ঞানের রাজনৈতিক কেউ কাটাবেন, এটা সব কিছুতে এখানে বলা হয়েছে। নবুয়তের 23 বছর পরে, নবুয়তের 23 বছর পরিসরে এই শুধু কিতাব পুরো দুনিয়া, পুরো একটা সমাজ বদলায় নেয়, বরঞ্চ পৃথিবী বদলে দিয়েছে। এই কোরআনে বলা হয়েছে আল্লাহ। আমরা যদি কখনো কোরআনের অভিধানের শব্দ যদি রিসার্চ করি, তাহলে আমরা কোরআনের অভিধানের শব্দকে বিশ্লেষণ করে দুই ভাগে ভাগ করা যায়। আরবি শব্দ কম শব্দ তো পড়া, নিষ্পত্তিত হওয়া এবং শব্দ এবং কর্মচর্চা বহন করে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই বইটা নিয়ে এসেছিলেন, তখনই তার বই হাতে কী করেছিল, পড়তে হয়েছিল আল কোরআন। আমরা যদি তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সবখানে আল কোরআনের গুরুত্ব পরিসীম পড়ানো হচ্ছে। তাহলে আমরা দেখতে পাই যে কোরআন আরবি ভাষা যে কেবল কোনো সাধারণ ভাষা নয়। আমরা যদি এই বর্তমান বিশ্বে 200 কোটি মুসলমানদের যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, প্রায় 46 বার রাকাতে কোরআন তেলাওয়াত করা হয়, এই থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের গুরুত্ব পরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আল কোরআনের আলোচ্য বিষয় মানব জাতির জন্য হেদায়েতের হিসেবে পাঠিয়েছেন, প্রকৃত কল্যাণে পরিচয় দান করেছেন। এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থ সম্পর্কে বলেছিলেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অফ অথেন্টিক অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, হোয়ার দেয়ার ইজ নো ডাউট টু এনি গাইডলাইন টু সাবার মুত্তাকিন। এটি এমন বই, এই গ্রন্থতে কোনো ভুল নাই, এটা কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এটা ফরজগারদের জন্য হেদায়েতের কিতাব হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। উন্নতে কোরআনের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন নাজিল করেছেন নিজস্ব আরবি ভাষায়, নিজস্ব ভাষা আরবিতে নাজিল করেছেন। এই উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা সহজে পড়তে পারো এবং জ্ঞান আহরণ করতে পারো।